অনেকগুলা লাউ উঠে আজকে লাউ হিউজ পরিমাণ লাউ পাকিয়ে রয়েছে। এইটা দেখে তো মন ভরে গেল। আলহামদুলিল্লাহ। এটার কালারটা হয়েছে পুরা একদম কড়া কালার, পুরা দমে পাকিয়ে গেছে। এটা খাইলে তো কি স্বাদ লাগবে রে ভাই, ইচ্ছা মতো। এটা আসলে আপেলের মতো, ঠিকই ওটাইতে মন চাইতেছে না। আলহামদুলিল্লাহ। খাইলো কে? এই নিতে রেখে একজন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভিউয়ার্স, আমি বাগানে আসছিলাম একটু ঘুরে দেখার জন্য। বাগানে কয়েকটা পেঁপেও পাকছে, খুব গরম পড়ছে তো, অতিরিক্ত গরম। ভাবছিলাম যে আইসা 2-3টা পেঁপে নিয়ে যাই। 4-5 দিন যাবত আসা হয় না বাগানে। আইসা তো দেখি যে না, মাশাআল্লাহ, লাউ পেকে গেছে। দেখেন কত ঠাস ঠাস শব্দ করতেছে, পেকে গেছে। এখন পরিবেশ যেটা আছে এই পরিবেশেই উঠে হালাই লাউ, আল্লাহ ভরসা। এটা ধুয়ে দিলে তো আর ময়লা থাকতো না। উঠে হালাই লাউ। দেখেন কতগুলো লাউ উঠাই। এর আগেও লাউ মিনিমাম 150, 100 কতটা জানি, 170টা 170টা লাউ উঠাইছিলাম। এই এক কাটা জায়গা থেকে 170টা লাউ উঠাইছিলাম। ওঠানোর পরে ওইটা বিক্রি করে দিছি। এখন যে অবশিষ্ট লাউ আছে এগুলা উঠাই। দেখেন কতগুলো লাউ আছে এখনো। অনেকগুলা লাউ উঠাই আজকে লাউ হিউজ পরিমাণ লাউ পাকিয়ে রয়েছে। এইটা দেখে তো মন ভরে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখতে যেমন চমৎকার, ওজনও 5 কেজির কম হবে না। আমার হাত নিচে নেমে পড়তেছে। আগে এক জায়গায় জমাই রাখি, তারপরে একটা। এই সর্বনাশ, লাউ তো দেখা যাবে সেটা অনেক লাউ আছে এখনো। খাওয়া অনেক লাগে সব। এইটার কি সাইজটা কম সুন্দর? ইচ্ছা মতো সাইজ। সাবার করে দিচ্ছে এটারে। ওজন আছে মিনিমাম 3 কেজির কম হইতো না, বালা ওজন। লাউ ছোট থাকলে কি গুড়ে বাতি আছে। ওরে, খাইলো কে? এই নিতে রেখে একজন। আলহামদুলিল্লাহ, পেঁপে ক্ষেতের ভিতরে এত বেশি ফলন দিছে, সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। তো এই ক্ষেতের এই কোণা থেকে আমার ক্ষেতের যে একটা সাইড দেখতেছেন, যে কোণাটা, এই কোণা থেকে আমার টার্গেট ছিল 8টা থেকে 10টা লাউ উঠানোর জন্য। তো একে একে উঠাইতে উঠাইতে মিনিমাম 7-8টার কম হয়েছে না, উঠাইছি মনে হয়েছে। তো পরে গিয়া এটা গুইনা দেখি যে না, 10টার উপরে লাউ উঠে আলাইছি ক্ষেতের এই যে সাধারণ এই কোণা থেকেই। এই রকমের ছোট ছোট লাউ এখনো 50 থেকে 60টা লাউ আছে। আসলে আপেলের মতো, ঠিকই উঠাইতে মন চাইতেছে না। আলহামদুলিল্লাহ। আপেল 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 বললেই চলে, কত সুন্দর দেখা যাইতেছে দেখছেন। কাটার কোনো জিনিস হইলে এখন কাইটিয়ে খাইতাম। তো এইখানে যে দেখতেছেন পেঁপের বাগানটা, এই পেঁপের বাগান প্রায় যখন অর্ধাঅর্ধি শেষ, এই মুহূর্তে এই মিষ্টি কুমড়া লাগাইছিলাম। মানে বাজারে গেছিলাম, বাজারে যাওয়ার পরে এমনি আলোচনা করতেছি। তো বীজ বিক্রি করে যে লোকটা, ওই লোকটার সাথে আমার ভালো একটা সম্পর্ক। সে বলতেছে যে মিষ্টি কুমড়া করেন, ময়ূরী জাতের মিষ্টি কুমড়া দিই, এটা চাষ করেন, বেশ ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আমিও চিন্তা করলাম যে পেঁপে ক্ষেত তো প্রায় অর্ধাঅর্ধি, তো এখন কি করি, তে লাগাই দিই। এই পরে লাগাই দিলাম, লাগাই দেওয়ার পরে তো আলহামদুলিল্লাহ হয়েছে। যাজ্ঞা, এর আগে 150 থেকে 150 বা 170টার মতন লাউ এর আগে বিক্রি করছি, পাকায় বিক্রি করছি। তো এটা আমার দ্বিতীয় হারভেস্ট, বুঝছেন। তো পরে বলতেছি যে বাস্তা, এই আয়োজন দেখি লাউ কি ফাঁকছে নাকি, চায়া দেখি যে লাউ ফাঁকিয়ে গেছে, বুঝছেন। পরে আমি এই বাস্তারে লইয়া হেরেই, আমার যে পোশাক আছে এই পোশাকই কই আজকাল বাজার যাইতাম না, সদাই টদাই করতাম না, লাউ উডাই।
এই পরে লাউ উঠানোর মাঝে লাগিয়ে উঠলাম, বুঝছেন? তো একে একে লাউ উড়াইতে উড়াইতে বেশ ভালোই অনেকগুলা উঠাই এলাইছি, উড়াইতে উড়াইতে হাফ হয়েও গেছি। যাই হোক, দেখতে পাচ্ছেন কতগুলা লাউ উঠাইছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। মহান আল্লাহ তাআলা এত সুন্দর মিষ্টি কুমড়া দিয়েছে, যে মিষ্টি কুমড়া খাইতেও খুব স্বাদ, খুবই ভালো। আলহামদুলিল্লাহ।